আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা অ্যালকিন সম্পর্কে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখন অ্যালকিন নিয়ে পড়ালেখা করতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে অ্যালকিন জিনিসটা কি। অ্যালকিনটা হলো যাদের CnH2n এই সাধারণ সংকেত আছে তাদেরকে আমরা কি বলি? অ্যালকিন। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি CH2 ডাবল বন্ড CH2। এখানে দেখো কার্বনের সংখ্যা হলো 2 এবং হাইড্রোজেন সংখ্যা হলো 4, অর্থাৎ কার্বন সংখ্যা ডাবল, হাইড্রোজেন সংখ্যা হলো তার ডাবল। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হলো অ্যালকিন। আচ্ছা, এবার আসো আমরা অ্যালকিনের প্রিপারেশনে পড়ালেখা করব। অ্যালকিনের প্রিপারেশন ফার্স্টে আমরা কিভাবে থেকে তৈরি করতে পারি? অ্যালকোহল হতে তৈরি করতে পারি। এখন অ্যালকোহল দিয়ে তৈরি করব কিভাবে? কার প্রেজেন্সে? নিরোধকের প্রেজেন্সে। এখন নিরোধক জিনিসটা কি আসো একটু দেখি। কার উপস্থিতিতে হবে? নিরোধকের উপস্থিতিতে। নিরোধকের উপস্থিতি। এটা নিরোধকটা কি? নিরোধক হলো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন তাহলে আসলে রিঅ্যাকশনটা কি একটু বুঝি। আমি যদি একটা অ্যালকোহল নিই CH3CH2OH, এই অ্যালকোহলকে যদি এই নিরোধকের সাথে আমি যুক্ত করি তাহলে কি হবে? আমার অ্যালকিন তৈরি হবে। এখন কথা হলো নিরোধকের কাজটা কি? নিরোধকের কাজ হলো পানি অপসারণ করে। নিরোধক কি করে? পানি অপসারণ করে। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে সিম্পলি পানি অপসারিত হবে এবং আমার কি তৈরি হয়ে যাবে? আমাদের অ্যালকিন তৈরি হয়ে যাবে। এখন আমি বড় বড় রিঅ্যাকশন লেখার ক্ষেত্রে আমি এটা এক লাইন রিঅ্যাকশন লিখলেই হয়ে যাবে, কিন্তু যদি আমাকে এটা রিঅ্যাকশনটা লিখতে বলা হয় যে মেকানিজমটা ব্যাখ্যা করো, তখন আমাদের একটু বুঝতে হবে এটা দুই ধাপে হয়। দুই ধাপটা আমাদের দেখতে হবে। তাহলে আসলে একটু দেখি অ্যাকচুয়ালি কিভাবে হয়। আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখা দরকার, সেটা হলো অর্গানিক রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি HOH HSO3 এভাবে ভাঙে। এই চেহারাটা একটু মনে রাখতে হবে। তাহলে আসো দেখি। ফার্স্টে অ্যালকোহলটা নিলাম CH3CH2OH, এটার সাথে কি করব? সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। এখন সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি কিভাবে ভাঙতেছে? HSO3 আকারে ভাঙবে। তাহলে ফার্স্টে কি হবে? দেখো এখানে CH3CH2O এই পুরা পার্টটা এবং এখানের HSO3 এই পুরা পার্টটা একসাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে আমাদের তৈরি করবে হলো CH3CH2HSO4। আচ্ছা দেখো, এখন তাহলে বাকি রয়ে গেল কারা? দেখি। এই যে এখানে একটা OH আর এখানে একটা H, এরা পরস্পর যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে পানি তৈরি করবে। ক্লিয়ার? তাহলে কি হলো? পানি তৈরি হলো। এখনো কিন্তু রিঅ্যাকশন শেষ হয়নি। কারণটা হলো যে আমি সালফিউরিক অ্যাসিড দিছি কিন্তু যৌগের সাথে সালফিউরিক অ্যাসিড লেগে আছে, আমাদের সালফিউরিক অ্যাসিড আবার আলাদা করতে হবে। তাহলে পরের ধাপে কি হবে? পরের ধাপে এসে দেখো এই যে এই যৌগটা CH3CH2HSO4, একে যদি আমরা একটু হিট দেই তাহলে কি হয়ে যাবে? হিট দিলে সিম্পলি এদিকে তাকাও, এখানে একটা H আছে, এই Hটা নিয়ে এই যে এই পুরো পার্টটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। এবং আমার ফাইনাল প্রোডাক্ট দেখো এটা আর এটা মিলে CH2, যখন একটা হাইড্রোজেন চলে গেছে সো এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে এবং CH2 তৈরি করবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো আমাকে যদি মেকানিজম চায় তাহলে আমাদের দুই লাইনের মেকানিজম এক্সপ্লেন করতে হবে, আর যদি দরকার না হয় তাহলে এক লাইনে ব্যাখ্যা করলেও হবে। ওকে, এবার আসো পরবর্তী প্রসেস। এবার কি? এবার আমরা তৈরি করব হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করব? অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করব হলো অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতিতে। আচ্ছা, অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতিতে কিভাবে? দেখো একটু দেখি। মনে করো একটা অ্যালকাইল হ্যালাইড লিখি CH3CH2Cl। এখন এটাকে কার সাথে রিঅ্যাকশন করব? অ্যালকোহলীয় ক্ষার। তাহলে একটা ক্ষার লিখলাম, বাট যেটা কি অ্যালকোহলীয়, অ্যালকোহল মিক্স আছে এটার সাথে, তো এটা কি অ্যালকোহলীয় নেচার। এখন এই অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতি যখন বিক্রিয়া করব তখন রিঅ্যাকশনটা হবে। রিঅ্যাকশন তৈরি হয়ে কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো যে আমাদের একটু মুখস্থ রাখতে হবে। সেটা কি? যে যখন আমি অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করব,
অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতি সবসময় HX অপসারিত হয়, HX অপসারিত হয়। আমাদের এটা মনে রাখতে হবে, অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতি সবসময় কি হয়, HX অপসারিত হয়। এখন HXটা কি, Xটা হলো হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড মানে অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালাইড পার্টটা আছে সেই হ্যালাইডটা। এখন HX কিভাবে অপসারিত হবে, দেখো এখান থেকে একটা H যাবে, এখানে একটা Cl যাবে, এরা দুইজন মিক্স হয়ে কি তৈরি করবে, দেখো HCl, HX অপসারিত হলো। এটাকে যদি আমি ওই যে আগের মতো করে লিখি, এই যে এটা হলো H, এটা হলো X, ক্লিয়ার। এখন এটা কি একটা অ্যালকোহল, এখন এই অ্যালকোহল কি করবে, মাই মিস্টেক, অ্যাসিড। এখন অ্যাসিডটা কি, দেখো এখানে একটা কি বেজ আছে, তাহলে অ্যাসিড এবং বেজ পরস্পরের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে দেখো যদি রিঅ্যাক্ট করে তাহলে কি সল্ট প্রডিউস করবে, KCl তৈরি করবে, KCl। দেখো আর কি বাকি আছে, OH আর H মিলে তৈরি করবে, OH আর H মিলে তৈরি করবে হলো পানি। ওকে, তাহলে এবার দেখো কে রয়ে গেল, এটা চলে গেছে, এখান থেকে একটা H চলে গেছে, এই পুরোটা রিঅ্যাকশন করে ফেলছে, তাহলে এখানে কি বাকি, এখানে একটা CH2 বাকি, আর এই পাশে একটা CH2 বাকি, এরা পরস্পরের সাথে যুক্ত হবে এবং আমাদের অ্যালকিন তৈরি করবে। আশা করি বুঝতে পারছি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি যখন অ্যালকোহলীয় ক্ষারের সাথে রিঅ্যাক্ট করব সবসময় কি HX অপসারিত হবে, এই জিনিসটা মাস্ট। কোথা থেকে, যেই যৌগটা নিয়েছি সেটা থেকে অ্যাকচুয়ালি HX অপসারিত হবে, তৈরি করে কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে, যেটা বেজের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর পানি তৈরি করবে এবং আমার মেইন প্রোডাক্ট তৈরি হবে, ক্লিয়ার। ওকে, আমরা এরপরের প্রস্তুতি দেখি। এরপরটা কি, ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইড জিনিসটা কি আসলে দেখি আমরা, CH3 CH3। ডাইহ্যালাইডটা হলো পাশাপাশি যদি আমি হ্যালাইড যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, ডাইহ্যালাইড। এখন এই ডাইহ্যালাইড কার সাথে রিঅ্যাক্ট করবে, ডাইহ্যালাইড জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি হবে, খুবই সিম্পল ইজি একটা রিঅ্যাকশন। এই জিঙ্ক অ্যাকচুয়ালি এই দুইটা ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, ZnCl তৈরি করবে। এখন দুটি জিঙ্ক যদি অপসারিত হয়ে যায় তাহলে কি হবে, এই দেখো এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে এরা, এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে, ডাবল বন্ড ফর্ম করে এরা তৈরি করবে হলো আমাদের অ্যালকিন, CH3 CH ডাবল বন্ড CH3। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তো এইটুকু ছিল আমাদের অ্যালকেনের প্রিপারেশন। পরবর্তী লেকচারগুলোতে আমরা আরো অ্যালকিন নিয়ে পড়ালেখা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।